বন্ধুরা, সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা। সনাতন হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য আছে। আর এই গুরু পূর্ণিমার উৎসবটি মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। হিন্দু ধর্মে বেদব্যাসকে আদি গুরু হিসেবে মনে করা হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জেনে নেব 2026 সালে গুরু পূর্ণিমা কবে পড়েছে এবং তার পূর্ণাঙ্গ সময়সূচি, এবং সত্যনারায়ণের পুজো করার শুভ সময় কখন থাকছে। জেনে নেব গঙ্গা স্নান ও দানের শুভ সময় কখন থাকছে, এবং গুরু পূর্ণিমার দিন কি কি নিয়ম পালন করবেন এবং কি কি বিধিনিষেধ আছে, এবং গুরু পূর্ণিমার মন্ত্রও জেনে নেব। বন্ধুরা, তার আগে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর কোনো কিছু তথ্য জানতে হলে কমেন্ট বক্স তো রইলই। 2026 সালে গুরু পূর্ণিমা পড়েছে ইংরেজি 29শে জুলাই 2026 সাল, বাংলার 12ই শ্রাবণ 1433 সাল বুধবার। গুরু পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজি 28শে জুলাই 2026 সাল, বাংলার 11ই শ্রাবণ 1433 সাল মঙ্গলবার। সন্ধে 6:18 থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরেজি 29শে জুলাই 2026 সাল, বাংলার 12ই শ্রাবণ 1433 সাল বুধবার রাত্রি 8:05 পর্যন্ত। সকালে প্রথমে স্নান সেরে যদি গুরুর কাছে দীক্ষা নিয়ে থাকেন তাহলে গুরুর মন্ত্র পাঠ করুন। গুরুর ছবি বা মূর্তি যাই থাকে তাকে প্রণাম করুন। গুরু পূর্ণিমার এই দিনে অনেকেই সত্যনারায়ণের পুজো করেন, তাই সত্যনারায়ণের পুজো করার শুভ সময় থাকতে চলেছে ইংরেজির 28শে জুলাই 2026 সাল, বাংলার 11ই শ্রাবণ 1433 সাল মঙ্গলবার সন্ধে 6:18 থেকে রাত্রি 7:57 পর্যন্ত। এই শুভ সময়ের মধ্যে আপনারা সত্যনারায়ণের পুজো করে নিতে পারেন। গুরু পূর্ণিমার দিন ব্রত উপবাস রাখলে অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করতে হবে। গুরু পূর্ণিমার দিন মিষ্টি ফল নিজেদের পছন্দ মতো নিবেদন করতে পারেন। এই পবিত্র দিনে অনেকেই গঙ্গা স্নান দান করেন, তাই গঙ্গা স্নান ও দানের শুভ সময় থাকতে চলেছে ইংরেজি 29শে জুলাই 2026 সাল, বাংলার 12ই শ্রাবণ 1433 সাল বুধবার সূর্যোদয়ের পর থেকে রাত্রি 8:05 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান দান করতে পারেন। গুরু পূর্ণিমার দিন গুরু ছবির সামনে গুরু মন্ত্র পাঠ করবেন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুরেব গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভে নমঃ। এই মন্ত্র পাঠ করে গুরুকে প্রণাম জানাবেন। এছাড়া বাড়িতে পিতামাতা থাকলে তাদেরও প্রণাম জানাবেন। এতে বাড়িতে অর্থের অভাব দূর হয় এবং যে কোনো কাজে সাফল্য আসবে এবং জীবনে সুখ সমৃদ্ধি ঘটবে। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। জয় গুরু।